আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মুসলমান ঘরে আমরা জন্ম নিয়েছি, আমাদের যে কি প্রুফ হওয়া দরকার, আমাদের যে আপনার কি বলে আইডেন্টি হওয়া দরকার, সেটা কিন্তু আমরা করতে পারলাম না। পৃথিবীর বুকে মানুষ 60 বছর, 65 বছর, 70 বছরের জিন্দেগি। এই পৃথিবীর বুকে কি কেউ সারা জীবন আমরা থাকতে এসেছি? কথা বলুন। কেউ কিন্তু আমরা থাকতে আসিনি। আজকে আছি, কালকে আপনাকে আমাকে সকলকে বিদায় হতে হবে। আপনি আমি পৃথিবীর বুক থেকে বিদায় নেব। তবে মনে রাখতে হবে, আপনার আমার যখন মৃত্যুটা সংঘটিত হবে, এই সংঘটিত হওয়ার আগে আপনার আমার ইমানটাকে মজবুত করতে হবে, আপনার আমার ইমানটাকে পাকা করতে হবে, আপনার আমার গেট আপটাকে চেঞ্জ করতে হবে। কেননা পৃথিবীর বুকে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। নবী আমার হাদিসের মুবারাকার মধ্যে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। যে পৃথিবীর জিন্দেগিটা হচ্ছে মুসাফিরের ন্যায়। মুসাফির যখন কোনো সফরে বের হয়, কলকাতা হোক, গুজরাট হোক, বোম্বাই হোক, দিল্লি হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গাতে মানুষ যখন সফরে বের হয়, আবার নিজের বাসস্থান ফিরে আসে কি আসে না? কথা বলুন। আবার কিন্তু নিজের বাসস্থান ফিরে আসে। আপনি আমি পৃথিবীর বুকে এসেছি এই মুসাফিরের মতো, যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আপনার আমার মৃত্যুর যখন ডাক শুরু হয়ে যাবে, আপনাকে আমাকে পৃথিবীর মহাব্বত, পৃথিবীর ভালোবাসাকে পরিত্যাগ করে আপনাকে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। যেই রবের কাছে আপনাকে আমাকে যেতে হবে, যে আল্লাহর কাছে আপনাকে আমাকে যেতে হবে, ওই রবকে খুশি করার দরকার আছে কি নেই? তাড়াতাড়ি বলুন। অবশ্যই দরকার আছে। পৃথিবীর বুকে আপনি আমি থাকবো না, আপনাকে আমাকে চলে যেতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি ছিল যার মৃত্যুকে নিয়ে সন্দেহ ছিল, তার নাম হলো মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের সন্দেহ ছিল যে পৃথিবীর বুক থেকে আমি কোনোদিন বিদায় নেব না, পৃথিবীর বুকে আমি থেকে যাব, সর্ব অবস্থায় সর্বক্ষণে পৃথিবীর বুকে থেকে যাব, আমার মৃত্যু সংঘটিত হবে না। এর জন্য করে বেটা যখনই মানুষের সঙ্গে মুসাফা করতো, হ্যান্ড গ্লাস পরে মানুষের সঙ্গে আপনার কি বলে মুসাফা করতো, আপনার কি বলে উঠা বসা করতো। শুধু তাই না, আপনার যেই রুমে থাকতো, যে ঘরটায় থাকতো, সেই ঘরটা আপনার অক্সিজেনযুক্ত রুম তৈরি করেছিল। যেই আপনার কি বলে যেই রুমে থাকবে, ওই রুমে যেন থাকতে কোনো রকমের সমস্যা না হয়, অক্সিজেনের যেন কোনো রকমের আপনার কি বলে অসুবিধা না হয়। এর জন্য করে যে জায়গাটা থাকতো, যে ঘরটা থাকতো, ওই ঘরটা কিন্তু অক্সিজেনযুক্ত ছিল। শুধু তাই না, আপনার সব সময়তে যে কোনো সময়তে হয়তো রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে বলে আপনার সব সময়তে 10টা করে ডাক্তার পিছনে পিছনে নিয়ে ঘুরে বেড়াতো। তবুও কি পিছনে কি বলে পৃথিবীর বুকে মাইকেল জ্যাকসন থাকতে পেরেছে? কথা বলুন। থাকতে পারেনি। সেই রবের কাছে তাকে কি বলে চলে যেতে হয়েছে। আপনাকে আমাকে পৃথিবীর বুক থেকে সকলকে চলে যেতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করা ছাড়া আমাদের আপনার আমার কোনো উপায় থাকবে না। এর জন্য আল্লাহকে স্মরণ করবো। জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, হে ইমানদার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা রবকে ভয় করো, তোমার প্রভুকে ভয় করো। আজকে মুসলমান বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, বড় বেদনা লাগে। আল্লাহকে ভয় করার কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারলাম না। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। শুধু আল্লাহকে ভয় করলে চলবে না, ভয় করার মতো করতে হবে। আল্লাহকে কি আমরা ভয় করার মতো কি করতে পারি? কথা বলুন। করতে পারি গো? আমরা আল্লাহকে ভয় করার মতো করতে পারি না। যে আল্লাহর কাছে আপনাকে আমাকে রবের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, ওই আল্লাহকে আমরা ভয় করার মতো ভয় করতে পারি না। মাঠে গিয়েছি, বাড়িতে ছাগল আছে, ঘাস কাটতে গিয়েছি, আপনার কি বলে ঘাসের সমস্যা, চৈত্র মাসের সময় মাঠে ঘাসের খুব ক্রাইসিস দেখা যায়, ঘাস পাওয়া যায় না। আপনার যদি কারো জমিনে যদি আপনার কি বলে গহমা বোনা থাকে, আপনার কি বলে জই যদি বোনা থাকে, আল্লাহর রবের তো ভয় থাকে না, সঙ্গে সঙ্গে বস্তাটা বোঝাই করতে হবে। মানুষ দেখতে পেল না, চুপচাপ গিয়ে আপনার কি বলে জই কেটে বস্তায় ভরে নিয়ে চলে আসলো। একে কি আল্লাহর ভয় বলে গো? কথা বলুন। আল্লাহর ভয় যদি থাকতো, মসজিদের মাইকে আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে
আব্দুস সাত্রে ব্রেনে ধাক্কা দিল, বাড়িতে বসা চলবে না, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। মসজিদ ঘরে, আল্লাহর ঘরে চলে গেল। সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে আল্লাহর কি বলে ইবাদতে মগ্ন হয়ে গেল। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন,